আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে জলে স্থলে বিভ্রান্তি এবং তার সমাধান, যার খোলাসা হলো ফিতনা হোক, ফাসাদ হোক, বিভ্রান্তি হোক, ধূম্রজাল হোক, ধোঁয়াশা হোক, অশান্তি হোক, মারামারি হোক, হানাহানি হোক, কাটাকাটি হোক, বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, যত ধরনের অরাজকতা আর সমাধান কিন্তু সহজ। এই জন্য ওখানে অত সময় আজকে দেওয়া হবে না, এটা সবাই জানে। মুসলমান আমরা জানি না এটা নয়, অনেকেই জানি এবং অনেকটাই জানি, হয়তোবা সব না জানি, কিন্তু যতটুকু সমাধান আমরা জানি সেই পথ অবলম্বন যদি আমরা করতাম তাইলে এত কিছু তৈরি হইতো না, আর আমাদের আজকে এত ভোগান্তির শিকারও হওয়া লাগতো না। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও। তো সেজন্য সূচনা হবে সূরা রুমের আয়াত নম্বর 41। আল্লাহ পাক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্থলভাগ বলার সাথে সাথে এই পৃথিবী দিয়ে আমরা যেটা বুঝি এইটার সাথে আবার জলভাগের কথাও বললেন। অবশ্যই আর্থ দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, কেননা সেখানেও তো কিছু আছে, বাহনে মানুষ চড়ে, সেখানেও অ্যাক্সিডেন্ট হয়, সেখানেও আপনারা দেখছেন হুরমুজ প্রণালী নিয়ে কি হচ্ছে। আল্লাহু আকবার। আমার আল্লাহর কথা চিরসত্য এবং হাড়ে হাড়ে বাস্তব। এটা এখন আমরা যত বেশি সময় ঘনিয়ে আসতেছে আরো বেশি বুঝতে পারতেছি। কেন তিনি বললেন ফিল বাররি ওয়াল বাহর, দুনিয়া পৃথিবী যেটাতে বোঝা যায় এটা বললেই তো হয়ে যেত না, বাহার সমুদ্রেও এইরকম বিভ্রান্তির সৃষ্টি হবে, ফিতনা মানুষ সেই পর্যন্ত গিয়ে ছড়াবে, আল্লাহ এটা জানেন। সেই জন্য তিনি বলে দিয়েছেন যে সবগুলো হয়েছে কি জন্যে, বিমা কাসাবাত আইদিন নাস, এই যে মানুষের হাতের কামাই, এই মানুষের হাত, এটা দেখতে তো দেখা যায় আমাদের কাছের জিনিস, আপন জিনিস, দুইটাই আমাদের কাজে লাগাই, কিন্তু আল্লাহ বলছেন যে আসল হাত, ওই যেটা আমরা বলি না এই জায়গায় ওনার হাত আছে, ওইটা হলো আসল হাত। সারা পৃথিবীর সকল কিছুর কারণ দায়ী বানাচ্ছেন আল্লাহ আইদিন নাস, মানুষের হাত। লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আচরণ, তাদের চরিত্র, তাদের ব্যবহার বিধি, তাদের আমল, তাদের কৃতকার্য। আল্লাহু আকবার। লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তারা যেগুলো করেছে এগুলোর সাধন হয়, তাও কিছু আংশিক, তার মানে আসল চূড়ান্ত পরকালে রয়ে গেছে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করে ভালো যেটা মন্দ বাদ দিয়ে এটার দিকে তারা ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমত সামনে রেখেই এই জিনিসগুলো যেগুলো তিনি ঘটিয়ে থাকেন, আর মানুষ কি ঘটাইছে দেখেন, এটার তো চিত্র বলতে হবে না। আল্লাহ যে বললেন যে ফাসাদ, ফিতনা, বিভ্রান্তি, বিভ্রাট, দাঙ্গা হাঙ্গামা যেগুলো বলা হলো, এগুলোর চিত্র দেখেন, চিত্র খালি সংক্ষেপে চিত্র দেখেন। মাকে মারছে সন্তান, মাকে পিটাইছে, কোর্টে গিয়ে অথবা থানায় গিয়ে ওরা সিদ্ধান্ত দিয়েছে যে মাপ চা, তো মার পায়ে হাত দিয়ে বলতেছে মাফ করে দেবো বা এরকম কিছু, মা বলতেছে আমাকে আর মারবি না, এটা বল যে আর মারবি না। তো মা আশঙ্কা করছে যে তার পেটে ধরা সন্তান তাকে পিটাবে, আগেও পিটাইছে, এখন ক্ষমা চাচ্ছে, এরপরও মার আস্থা হচ্ছে না। মানুষ কোন পর্যায়ে পৌঁছে গেছে যে এই গর্ভধারিণী মা, এই মার দিকে মানুষ চোখ তুলে তাকাতে, কথা বলতে, কটু কথা বলতে ভয় পায়, আসমান জমিন পারে তো তার উপর ভেঙে পড়ে যায়। সেই মাকে সে মারছে, মারধর করে বিচারের পরে ক্ষমা চাইতে গিয়ে মা রাস্তা হচ্ছে না, মা বলছে আমাকে আর মারবি না। তো এটা হলো একটা তার চিত্র, আংশিক চিত্র। আর ওইদিকে নারী কেলেঙ্কারিটা আজকে বলতেইছি না, কারণ এটাতে সারা পৃথিবীকে একেবারে কাজ করে ফেলেছে, বিশেষ করে আমাদের দেশকে পুরা নাফাক করে ফেলেছে। আসবে একটা ঘটনা, আসবে ওই ঘটনা দিয়ে চিত্র হয়ে যাবে, তাইলে এটাই সুরুজন হয়ে গেল। ইনি হলেন ঢাবির শিক্ষক। হায় 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 হায়, ঢাবির শিক্ষক, প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ইউনিভার্সিটি, তাকে শিক্ষকতার পদ দেওয়া হয়েছে। আবার হিন্দু, বেটা হিন্দু, এটা বলছিল না যা শতকরা কয়জন, 5-7 জন হবে হিন্দু বাংলাদেশে, আর সেখানে তাদের চাকরিতে পোস্ট হলো 35টা। কেন? যে যতটুকু যোগ্য না তাকে ততটুকু যখন দেওয়া হবে তখন তার কোমর মোটা থাকবে, তার তখন সেই ওই বুকে জল থাকবে বেশি, সে তখন দৌরাত্ম্য দেখাবেই। আর এর বিপরীতে সে হিন্দু প্রধান দেশে এদের সংখ্যা যত, ওদের চাকরির সংখ্যা তত। আল্লাহু আকবার। মোট কথা উল্টা, এটা নেপাল।
তারা জানে যে সংখ্যালঘুর মূল্যায়ন করার মধ্যেই দেশের শান্তি, কিন্তু মূল্যায়নটা কিভাবে করতে হয় তারা সেইভাবে করেছে। আর আমাদের এরা সংখ্যালঘুকে মাথার উপরে তুলে জামাইবাবুকে বানিয়ে যে সমস্ত দুষ্ট এদেরকে আরো তারা কি করে পালন করতেছে, যার ফলে দুষ্টরা আরো উপদ্রব দিয়ে দেশকে সর্বনাশ করতেছে। সে ঢাবির শিক্ষক আর মুসলমানের সন্তান, মুসলিম পরিবারের অসচেতনতার পরিমাণ কতটুকু দেখেন। এক মেয়ে তার ফাঁদে পড়ছে, তার নাম বলে আবার মুনিরা মাহজাবিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ডাকনাম আরো কিছু সংক্ষেপে আছে। তো এই মেয়ে সে কি করছে, ওর পরকিয়াতে পড়ছে, পরকিয়াতে পড়ে সে তার সাথে অপকর্মে লিপ্ত হয়। তার মানে তাদের সম্পর্ক এই পরিমাণ পৌঁছে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। এটা নিয়মিত যখন তখন এটা হয়। আউযু বিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যে গজব দেন নাই, এইটা পাপই যথেষ্ট ছিল ঢাকা ইউনিভার্সিটি গুলো পুরা ঢাকাকে তলিয়ে দেওয়ার জন্য। আর ঢাকাতে মাঝে মধ্যে ভূমিকম্প হয় না, কিন্তু এগুলো কত হচ্ছে, হাজারে হাজার না লাখে লাখ, আপনি হিসাব মিলিয়ে সারতে পারবেন না। এই মুসলমানের ঘরের সন্তান মুনিরা মানে কি, আলোক পত্রিকা, আলো প্রদানকারী মাহজাবিন, এটাও একটা চন্দ্র বা এই ইয়েতে অর্থ নেওয়া হয়েছে। সে হিন্দু কি রুচিতে কুলায়, সে হোক তোমার শিক্ষক, তার দিকে তো তোমার তাকানো হারাম, তারও তোমার দিকে তাকানো হারাম। তুমি কিভাবে ওই সুন্নতে খতনা নাই এই ছেলের সাথে তুমি শোনার পরে কিভাবে তোমার রুচি হলো যে এই প্রসঙ্গে আমাকে যেতে হবে? এ তো মুসলমান না। আবার এর তো আমাদের মুসলমানই রুচির, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন খতনার জন্য, পবিত্রতার জন্য এটা পরিচায়ক, তোমার তো অতটুকু রুচিতে কুলাইল না। অহরহ তার সাথে তুমি দেহ মিলনে লিপ্ত হয়ে যাও। আর এরপরে তার আরো সে জলাঞ্জলি কোথায় দিয়েছে এবং দুইজন কোথায় দিয়েছে আর শুনবেন। যখন আরেকজনের সাথে এইভাবে তার সম্পর্ক হয়েছে, ওইটা সহ্য না করতে পেরে এই মেয়ে আত্মহত্যা করে মারা গেছে আজকের সংবাদ। আর দুইজনের আসল ঘটনা কি করছে, এটার কারণে জাহান্নামে যাবে আল্লাহ যদি মাফ না করেন। এটা জাহান্নামে যাওয়ার কাজ, এটা নিকৃষ্ট কাজ, এটা অশ্লীল কাজ, অশালীন কাজ, এটা বর্বরতার কাজ, এটা জঘন্য কাজ, এটা নোংরা কাজ। এটা যত শব্দ বলবেন এই পচা শব্দের সাথে সংশ্লিষ্ট এই পাপ। বিবাহের মাধ্যমে হওয়া ছাড়া এটা পবিত্র হয় না, এটা বৈধই হয় না, এটা মুঠের উপরে এটার জন্য কোনো ধরনের আপনার সেই স্বীকৃতি পাওয়া হয় না, সম্ভব হয় না। দুইজনে শাখা পড়ছে ওই লম্পট শিক্ষককে খুশি করার জন্য, শাখা গায়ে পড়ে শরীরে মাখিয়ে তারা সেই হিন্দু মন্দিরে পূজায় গিয়ে অংশ নিয়েছে। আমাকে বলেন, এরা হিন্দু হয়েছে কি হয় নাই? এরা মুরতাদ হয়ে গেছে, এরা ধর্মচ্যুত হয়েছে। এই দুইজন, এটা এদেরকে তওবা না করলে, এটা তো মারা গেছে, এখন কি হবে? যেটা এখন বেঁচে আছে ও মুসলমান যদি না হয়, ফিরত আসে না আসে, চিরস্থায়ী সে জাহান্নামী হচ্ছে। পাপ করলো জঘন্য এবং কাবিরা। আর ওইটাকে ধরে রাখার জন্য শয়তান তাদেরকে কি করালো? হিন্দুত্ববাদকে বরণ করিয়ে নিয়ে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিল। এইরকম হাজার হাজার নয়, লাখ লাখ গিয়ে দেখেন গার্ডিয়ান, এদের খবরই নাই, তারা লেখাপড়া করতে দিয়ে দিছে। ডিগ্রি অর্জন করাবে, মেয়েকে দিয়ে ডিগ্রি অর্জন করায় তোমার কি হবে? এই জন্যে বড় বড় আলিমুলামারা, বিশেষ করে এই জায়গায় প্রশংসার হকদার হলো দেওবন্দের আলিমুলামারা, ওনাদের সেই অফিসিয়াল ফতোয়া আছে যে মেয়েদের কোনো মাদ্রাসা পর্যন্ত হবে না যেখানে হোস্টেল থাকে। কেন? তাদের তো ওই বাইরে বের করে দেওয়া হলো। এরপরে ওখানে গিয়ে ওই যে জেলের মধ্যে ঢুকে যেমন অপরাধীরা আরো অপরাধের ট্রেনিং নেয়, আজকের যে যুগ পড়তেছে, মেয়েদেরকে একসাথে থাকতে দিলে সমবয়সী, এরা তখন একটার সাথে আরেকটা মিলে তারা আরো দুষ্টামি শিখে। বলছেন যে গার্ডিয়ান সাথে থাকবে, সকালবেলা ক্লাসের সময় নিয়ে যাবে, বিকালে তাকে বাড়িতে ফিরবে নিয়ে। এইরকম যদি ব্যবস্থা থাকে তাহলে মেয়েদের মাদ্রাসা খোলার অনুমতি আছে, তা না হলে মেয়েদের কোনো প্রতিষ্ঠানের কোনো অনুমতি নাই। এটার জন্য তাদেরকে সাধুবাদ জানাইতে হয়। এই ফিতনার যুগে দেওবন্দের উলামা তাদের যে অফিসিয়াল ভাবে ফতোয়া দিয়েছেন, আরো প্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তিগতভাবে বড় বড় আলিম উলামারা ফতোয়ার জন্য যত ব্যবস্থা নিতে হয় তারা সবসময় বলে থাকেন। তো এখানে আজকের যুগে প্রতিষ্ঠান এটা হয়ে গেছে একটা বিরাট বড় সমস্যা, যেটা হলো এটার মধ্যে মানুষ ফিল করতেছে এবং এটার কারণে অসংখ্য অগণিত বনি আদম এবং আমাদের মনের সেই মণিকুঠারা, কচি কাচারা আজকে বিভ্রান্ত হচ্ছে। এই ধরনের মারাত্মক পর্যায়ের পাপে পড়ে তাদের জীবন শেষ করে দিচ্ছে, তাদের চরিত্র নষ্ট করতেছে, চরিত্রে মেরুদণ্ড ভেঙে তারা খান খান করতেছে। এরা হলো সমাজের ভবিষ্যৎ। এদেরকে দিয়ে তো আমরা আশা করি যে সেখান থেকে আমাদের সেই
সূর্য সন্তান হবে, আমাদের নেক সন্তান হবে। কিন্তু এদের ডেক্সিকে নষ্ট করে দিয়ে এই ভারতের এজেন্ডা জয় শ্রীরামের স্লোগান বাস্তবায়ন করার জন্য আমি বলবো আগে এই শিক্ষককে এই বরখাস্ত করা হোক ঢাকা ইউনিভার্সিটি থেকে। সে ঢাকা ইউনিভার্সিটিতে থাকার শিক্ষক নয়। যদি আপনারা নামে হলেও মুসলমান হয়ে থাকেন, 92% মুসলমানদের দেশে আজকে সে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হবে কেন? আর হয়ে সেই কাজ করবে কেন? বুঝলাম শিক্ষক বানিয়েছেন, কোন একটা সাবজেক্টের জন্য তাকে বানান, কিন্তু ওই সংখ্যা সেই 35 থেকে কমায় নিয়ে আসেন। তাদের সংখ্যা কত আর আমাদের মুসলমানদের সংখ্যা কত? এই অনুপাতে তাদের কয়জনের সেখানে কোটা হয়? তাইলে ওই যে নাম দিচ্ছেন উনি আইন বিচার সংসদ মন্ত্রী, আরেকজন শিক্ষামন্ত্রী কি বলেছে আর কি করেছে নকল টকল এগুলো নিয়ে এদের আজকে উচিত যে তারা এই সমস্ত তাফালিং বাদ দিয়ে যে এই সমস্ত সিনেমিনে খেলা শুরু করেছে দেশকে নিয়ে, তারা এই জিনিসগুলো ঠিক করুক। এ হলো জয় শ্রীরামের দালাল এজেন্ট, এ হলো ইসকনের এজেন্ট। খোঁজ নিয়ে দেখেন, একে তাৎক্ষণিক বরখাস্ত করেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং এই মেয়েকেও বরখাস্ত করেন। ওরটা কি করবেন? এবং এইভাবে যত অসংখ্য অগণিত বনি আদমকে ওরা জাহান্নামের দিকে পৌঁছিয়ে দিয়েছে, কিয়ামতের দিন আপনাকে এদের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এবং এই আয়াতের অধীনে এসে যাবেন যেখানে আল্লাহ পাক বলেছেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এখানে কিন্তু আল্লাযীনি যেটা, এটার অর্থ আমরা অনেকে করি যে মাতা পিতা, কিন্তু এর ব্যাখ্যা আয়াতেরই শেষে আসছে। যেটা কোরআনের ব্যাখ্যা হলো সবচেয়ে শক্তিশালী কোনটা? আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা। এখানে একই আয়াতের মধ্যে থেকে গেছে। এরা হলো দুই প্রকার, দুই প্রকৃতির, জিন হোক ইনসানের হোক। আর এরপরে আসবে কোথা থেকে? গার্ডিয়ানের পালায়। তো গার্ডিয়ানের পালায় গিয়ে আসে মাতা পিতার শীর্ষে আসবে। কিন্তু এখানে মুখ্যম লাযাইনি যে দুইজন, এই দুইজন জিন এবং ইনসানের। এর অর্থ হলো আপনি মা না বাপ, আপনি জিন না ইনসান, এগুলো দেখা হবে না। আপনি গার্ডিয়ানের যদি কাতারে পড়েন তাহলে পরে আপনি জাহান্নামে চলে যাবেন, আপনার অধীনস্থদেরকে যদি আপনি গাইডলাইন না দেন। আপনার মিসগাইডের কারণে তারা যদি জাহান্নামে যাওয়া লাগে, কিয়ামতের দিন তারা সারা পৃথিবীর আউয়ালিন ও আখিরিনের সামনে আল্লাহকে বলবে যে এদেরকে সামনে এনে দাও। আর শুধু এমনি না এনে দাও আর টর্চারিং করে ছেড়ে দাও, না, বলছে যে আমরাই বিচার হাতে নিয়ে নিব। বিচার হাতে নিয়ে নিবে। এই যে এখন যে মারা বাপরা সন্তানের হাতে মায়ের খায়, তার মানে বিচার হাতে নেওয়া কেন হয়েছে? আমাদের আমলনামা নষ্ট হয়ে যাওয়ার কারণে। এরপরে বলছে যে এদেরকে আমরা জাহান্নামের অথই গহ্বরে ফেলে দিয়ে তারপরে আমরা যাব। আমাদের ফয়সালা তো হয়ে গেছে। আজকে গার্ডিয়ানরা তাদের দায়িত্ব পালন করে কতদূর আমরা আজকে পড়ে আসি। এই সন্তানগুলোকে আপনারা দিয়ে দিয়েছেন মেসে। আপনার মেয়েকে ডাক্তার নিয়ে বানাবেন, মেয়েকে ইঞ্জিনিয়ার বানাবেন, মেয়েকে আপনি আদর্শ কি বানাবেন? কি এই করতে গিয়ে সব তো শেষ হয়ে গেল। আত্মহত্যা করে এটা তো চলে গেল। এই বাবার কতদিন গেছে, আর যেটা বেঁচে আছে এটা আরো বিপদে আছে। একটা হিন্দু ছেলের ধর্ষণের শিকার হবে, আপনি মুসলমান মানুষ হয়ে এটা চিন্তা করলে আপনার রাতে ঘুম হবে, আপনার খাবার হবে, আপনার এক লুকমা খাবার মুখে যাবে কি যাবে না? আর মনে রাখেন যে এই সমস্ত স্কলাররা মাঝে মধ্যে শক্ত কথা বলে, তারা মানুষের জন্য সবচেয়ে বেশি দরদ রাখে বলে কথা বলে। শিয়াদের ব্যাপারে যে শক্ত কথা বলেছিলাম সেটা হলো এই জন্য যে আপনারা শিয়াদের পিছনে পড়ে কাফির হয়ে জাহান্নামের কাছে যাতে না যান। এখন পর্যন্ত যেগুলো প্রকাশ পাচ্ছে তাদের ফিরিস, তাদের আমলনামা, আজকে পর্যন্ত আপনারা যদি আশ্বস্ত না হন যে এরা কাফিরের জন্মদাতা, কাফিরের ইন্ডাস্ট্রি ইরান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কাফির বানায়, তাও মুসলমানদের নাম দিয়ে এবং আপনার এই ধোঁকা দিয়ে, প্রতারণা দিয়ে, তাইলে করে আপনারা বুঝলাম যে কিছু লাভ হয়েছে। তা না হলে আপনারা ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিনও কত কিছু ঘটাইয়েছেন, মেরাজের ঘটনা ঘটিয়েছেন তো যাতে ইমানের পরীক্ষা হয়। কিন্তু এখন থেকে একদল বিধর্মী হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, কাঁচা ইমানদার। এটা এদের আল্লাহ দরকার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা ঘটিয়েছে, অলৌকিক ঘটনা ঘটিয়েছে। আজকে আপনাদেরকে কথাগুলো বলতেছি, মনে হচ্ছে খুব শক্ত, কিন্তু কেন বলতেছি? এই যে মাঝখানে যে কথাটা আসছে সেই জন্য যে মুসলিম ঘরের মেয়ে কিভাবে হিন্দুর কাছে গিয়ে এই কাজের জন্য সে বলে যে আমাকে তুমি ব্যবহার করো। এটা কোন ডাস্টবিন? সেটা আশরাফুল মাখলুকাত। সে মুসলমান ঘরের সন্তান হওয়ার সুবাদে তার সম্মান দেওয়া হয়েছিল যে হলো মা আয়েশার কাতারে দাঁড়াবে, সে মা খাদিজার কাতারে দাঁড়াবে, ফাতিমা রাদিয়াল্লাহু কাতারে দাঁড়াবে। আজকে তাকে নিয়ে এইভাবে করে তাদের সেই কাম চরিতার্থ করার দাসীতে পরিণত করা হলো কি হলো না? 92% মুসলমান দেশে থেকে কি করেন? ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হবে। অক্সফোর্ডের নয়, আপনার অক্সফোর্ড নয় নাম দেওয়া হলো ওটা রূপকর্তে। আর কত আরেকটা আছে আমির শাহ। এই যে ভণ্ডগুলো আর শিয়ারা এটা সব সমান। কুফুরিতে শিরিকের মধ্যে এদের কোনো জুড়ি নাই এবং এদের শিরিকের কোনো শেষ নাই। সে বলতেছে এতই যদি ভালোবাসতেন 2.5 দিন যাবৎ ক্ষমতার লোভে দাফন হতে দেওয়া হয়নি,
সাহাবাদেরকে বুঝাচ্ছে। এবং এখানে মূল টার্গেট আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কি ক্ষমতার লোভী ছিলেন? আবু বকর সিদ্দিকের যোগ্যতার কারণে তার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। এবং এইভাবেই যুগে যুগে কালে কালে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপর যখন মানুষের খুব ঝাড়ার করা হয়, তখন মানুষ জুড়ায় না, হালি হালি এবং ডজন ডজন অন্যায় চাপিয়ে দেয় মানুষের গাড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে অপবাদ দেওয়া হচ্ছে তার ক্ষমতার লোভের কারণে। বরং যোগ্য নেতৃত্ব বাছাই করার জন্য পরামর্শ যাতে হয়, সেখানে তো ইঙ্গিত তো আসেই, দলিলে আছে, সবকিছুতে আছে আবু বকর সিদ্দিক ফার্স্ট, প্রথম। কিন্তু এরপরও একটা নিয়ম যাতে সেখানে ফলো করা হয়, সেই জন্য দেরি করা হলো। এবং সবাই মেনে নিল। এই মেনে নেওয়ার মধ্যে শীর্ষে তারা যাদেরকে বলতেছে যে ইনারা নেতৃত্বের হকদার, তারাই তো মেনে নিয়েছেন এটা। এরপরে বলতেছে তাদের নামে দুরুদ পড়বো অসম্ভব, মানে সাহাবাদেরকে তো দুরুদ আর দোয়া কোনটা বুঝে না, রাদিয়াল্লাহু আনহু সে পড়বে না, এটাও তো মুরতাদ। আল্লাহ পাক কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো শুনেন, শিয়াদেরকে দিয়ে আমাদের কোনো অ্যালার্জি নেই, শিয়া আমাদের থেকে বহু দূরে, এদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো লেনদেন নাই। যা হয়েছে আমাদের ইসলামকে নিয়ে তারা ছিনিমিনি খেলার কারণে এটা হয়েছে। এখন যে আমাদের দেশে এটা হয়েছে, এবং ওই দিন যে কথাটা বলেছিলাম, সেই দিনও বলেছিলাম যে আপনার এই গোলাম মঈনুদ্দিনের কথা, তা আজকে বলতেছি এই আমির শাহর কথা, যে শিরিকি কথা এরা বলে। শুধু তাই কি, শিরিকি কথা তারা কি পরিমাণ বলে এবার দেখেন। মুর্শিদের নামে যে তারা গান গায়, গান গাইতে গাইতে তারা কি বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুর্শিদের নামে গান গাইতে গাইতে তুই আমার জীবন রে গফুর শাহ, তুই আমার জীবন। হ্যাঁ, এরপরে আবার কয় কি মারহাবা আল্লাহ আল্লাহ, হ্যাঁ আল্লাহ আল্লাহ, এটা হলো জিকির। তোমার আমার ভালোবাসা জানে সর্বজন, মারহাবা আল্লাহ আল্লাহ, এটা জিকির। এগুলো জিকির। এটা শয়তানের জিকির ওই রকম না। শয়তানের সে তো শিক্ষিত ছিল না। আমাদের এগুলো হলো এই পরিমাণ মূর্খ, সেই মুশরিক শিরকারী। শিশুকালে প্রেম শিখাইয়া যৌবনকালের দাগা, মুর্শিদের কালতে দাগা মানে কি জানেন? দাগা হলো এখন যেটা বলা হচ্ছে বেকআপ হয়ে যাওয়া, মানে সে আমাকে শিশুকালে প্রীতের খেলা শেখাইছে, আর এখন বলে সে মানে তার ইয়ে ভঙ্গ করে দিয়েছে, তো এটা তুই জানলে কিমনে? এগুলো বেশিরভাগ মারা গেছে। তার মানে এগুলো হলো সই সুখ গাথা গাওয়ার মতো করে প্রেম কাহিনী, আর এবং যেগুলো মানে সুন্দর ভাষায় বললে আল্লাহর সাথে মানাইতো, তারা ওইগুলো সেই অশ্রাব্য এবং অশালীন ভাষায়, তাও তার মুর্শিদের সাথে তারা এগুলো যুক্ত করে এদিকে ঈমান নষ্ট করতেছে, আর এদিকে ইসলামের যত শিক্ষা এগুলো নিয়ে শ্রেণীবিলি কাছে। নগরে বন্দরে ঘুরি পাইতে গফুর সার আগমন, আউযু বিল্লাহ। নগরে বন্দরে ঘুরে, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। এই তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে কিসের জন্য? এতটুকু তোমার হুঁশবুদ্ধি নাই? তোমার নাম তো দেখা যায় মুসলমানের নাম, এবং পাগড়ি পরে তুমি সেই যে বসে আসো, আবার একটা আরেকটা দিকে তাকায় ভেটকি মেরে হাসে, তার মানে কি? শয়তান। শয়তান এখানে ঢুকে আছে। ওই জিনরূপী শয়তানের প্রয়োজনই নাই। নগরে বন্দরে ঘুরি পাইতে গফুর সার আগমন, আসলে হয়তো দর্শন, পাইতে আবার আগমন কেমনে হয়? যাই হোক, এদের তো ভাষার দরকার নেই। আমার মুর্শিদ দয়াময়, তারপরে তোমারে দেখিবা আর মনে লয়, তার মানে এটা হলো আপনার ওই যে চিরাঙ্গের পদ্মায় আর মনে লয় আমার না। তো এই হলো এদের মানে সংক্ষিপ্ত কাহিনী। তারপরে কদম ডালে বৈশারে মুর্শিদ ভাঙো দম্বের আঘাত, তারপরে এরপরে মারহাবা আল্লাহ আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মুর্শিদের নাম দিয়ে কতটা আরো গান আছে, সুস্পষ্ট তার শিরোনামের মধ্যে শিরিক ঢুকানো। এর মধ্যে দ্বিতীয় নম্বর গান হলো আমার মুর্শিদ নিল আমার মন কাড়িয়া। এটা কে গায়? এটা হলো আপনাদের ওই যে ভণ্ড, আরেকটা তাহিরি ভণ্ড। সবগুলো হলো মুশরিক, এগুলো পরিষ্কার শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছে এরা। 3 নম্বর হলো একটা গান, আমার বাসরে আইবানি কাঙ্গালের মুর্শিদ। আমার বাসরে আইবানি কাঙ্গালের মুর্শিদ, নিজেই বলতেছে নিজে কাঙ্গাল, এবং মুর্শিদকে ডাকতেছে। আরে বাসরে আরেকজন মানুষকে ডাকিস কিভাবে? এই বেহায়াত। এদের কোনো মানে লাম্পট্য চরিতার্থ করতেও সামান্য লজ্জা তো নাই। সারা পৃথিবীর মানুষকে একেবারে ঘোষণা দিয়ে ঢাকঢোল বাজায় তারা এই কথা বলতে লজ্জা করে না, যদিও এখানে রূপ করতে বলতেছে। তার মানে তারা এর চেয়ে আরো উপরে, আরো নিচে, অধঃপতন আরো নিচে। এদের কোনো ইমানের কোনো বালাই নেই। সমাজের কিছু চিত্র যদি এর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়, তাইলে আপনারা এর থেকে একটু মানে সামান্য সজাগ সচেতন হবেন। এরপরে শুনেন, এই যে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান, তার বাণী শুনেন। বাণী সে কি বলতেছে জানেন? ইসলামী ইউনিভার্সিটির সাথে, যেটা কুষ্টিয়াতে আছে, ইসলামী ইউনিভার্সিটির সাথে আত্মিক এবং ভৌগোলিক সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য এইটাকে এখন ঝিনাইদহ এবং কুষ্টিয়া ইউনিভার্সিটির নামকরণ করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সাথে মহব্বত বাড়ানোর জন্য আপনার সাথে সম্পর্ক কেট আপ করা হবে। আপনার নাম পর্যন্ত
জলাঞ্জলি দেওয়া হবে, আপনার নামকে ছিঁড়ে ফেড়ে খান খান করা হবে। একটা ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি যেটা মূলত হওয়ার কথা ছিল রাজধানীতে, সেখানে হইল না। আজকে মুসলমান তারা বলে যে এখন বলতেছে 92+, সেই জায়গায় তাদের বাপ ডাকছিল কাকে? রবি ঠাকুরকে। এই রবি ঠাকুর তুচ্ছ তাচ্ছিল্য করে আর অন্যান্যরা যখন নাভিশ্বাস এসে গেছিল, যার ফলে সেটা গিয়ে ঠাই পাইল কোথায়? এটা সীমান্ত এলাকায়। আর না হলে ইউনিভার্সিটি, এটা ওই ঢাকা ইউনিভার্সিটি আজকে যেখানে এই হিন্দু শিক্ষকের সেই গোলামির শিকার হচ্ছে, তার সেই আপনার আউযুবিল্লাহ কাম চরিতার্থের দাসে পরিণত করছে মুসলমান মেয়েরা, এই জায়গায় হওয়ার দরকার ছিল আজকে সেই ইসলামিক ইউনিভার্সিটি। এটা সেখানে গিয়ে ঝিনাইদহ হতে কি হচ্ছে? ঠাই পাচ্ছে না। আর বাহানাটা কি? সেটার সাথে সম্পর্ক বজায়, আত্মিক সম্পর্ক। আত্মা তুমি বুঝো, তোমার আত্মা আছে। এগুলো সব হলো মুরতাদ হয়ে আছে। এগুলো একটাও নামাজি না, গিয়ে দেখেন। তারপরেও এককভাবে আমরা ইন্ডিকেট বলতে পারি না, কিন্তু এদের যে ভাষা, একজন কি বলছে, যারা এতদিন বলছিল যে আমরা এই করব সেই করব, এই তো আপনার শিক্ষামন্ত্রী সেটা পর্যন্ত কি বললো যে এই দেশে এই থাকতে দিবে না, ওই থাকতে দিবে না। হ্যাঁ, এই যেমন ওই যে আপনার পররাষ্ট্রমন্ত্রী বলতেছে, ঠিক আগে যেটা বলছিল কোরআন হাদিসদারি দেশ চালাবে, ওরাও বলতেছে। এখন সবগুলোর মুখ দিয়ে দেখেন একই কথা, যেটা আপনারা নিজেরাই বলতেছেন যে 17 বছরের আপনার ফ্যাসিস্ট সরকার এবং যেই আপনার নাগিনী যা করে নাই, এখন আবার আরেকজন কি বাবা, কাঠ বাবা এখন সেটা শুরু করে দিয়েছে। দেখছেন অবস্থা? আল্লাহ তুমি মাফ করো, তুমি দেশটাকে রক্ষা করো। তো এই যে একটু চিত্র শুনলেন, আবার আরেক জায়গায় ধর্মের নামে গিয়ে দেখেন কি অবস্থা, সহিংসতা। 3 জনের সাহস হয়ে গেছে মুনাজারা করবে, জানে না যে কোন মৌলবীর সাথে যাচ্ছে মুনাজারা করতে। ওই যে বলে না যে আপনারা ঘরে গিয়ে যুদ্ধ করেন না কেন, কিন্তু যারা যুদ্ধ করতে যাবে তারাই তো বুঝে তাদের শক্তি কতটুকু। সৌদি সরকারকে বলে না যে ইরানের মানে ইসরায়েলের মোকাবেলা করে না কেন, না কেন। এবার দেখেন এই যে মুনাজারা করতে 3 জন গেছে, সেই জায়গায় 3 জনের হয় জামা ছিঁড়া আর নাহলে মোবাইল ফাড়া। আবার হুজুর হক প্রমাণ করার জন্য নিয়ে গেছে, এবং ওদেরকে ধরছে কোথায়? দুর্বল পয়েন্টে। জানে যে এরা তো বুখারী শরীফ পড়ে না, এরা বেশিরভাগ ভালো সাধারণ শিক্ষায় শিক্ষিত। তো আমাদের সমাজে অনেক আছে মক্তব্যে পড়ে নাই, আলিফবা লেটার জানে না, আরবি অক্ষর জানে না। তা আপনি কি মনে করেন যে এরা মুসলমান না? এরা যদি মুখস্থ করে ক্যারেক্টার একটু বিশুদ্ধ শুনে হোক, ভালো শিক্ষকের কাছে পড়ে নামাজ পড়তে পারে, এমনও মুসলমান আছে যেগুলো হলো অশিক্ষিত মুসলিম। আপনি বলবেন অনেক সেই শিক্ষিত গণ্ড মূর্খ, আসলে শুধুমাত্র আপনার শিক্ষিত শুধুই, কিন্তু শিক্ষিত মূর্খ আছে, গণ্ড মূর্খ আছে, যারা আল্লাহর সাথে সম্পৃক্ত না, আল্লাহর পথের প্রতীক না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পান না। এদের তুলনায় অনেক আগে কিছু আছে অশিক্ষিত মুসলমান চলে যায় জান্নাতে। তুমি মুনাজারাতে এই দুর্বল পয়েন্ট ধরে বুখারী পড়েন, এরপরে আর জোর করে তাদের কাছে নিয়ে যেতে পড়তে চায়, তখন আবার দেয় না। একটা কিতাব যদি এভাবে উল্টা করে ধরা হয়, তো বাংলা গুড অক্ষরে বড় অক্ষরে লেখা হলে এটা অনেকে পড়তে পারে না, তার সাথে তার কাছে রেখে, তার কুলে রেখে ওনাকে বলতেছে তুমি এটা পড়ো। এগুলো কি পরিমাণ দুষ্ট, এটা তো যারা এদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, তারা জানে। তো আজকে আমাদের এই যে পরিস্থিতি, এগুলো এই জন্য হয়েছে যে আমরা আল্লাহর পথে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে নাই। এবং আরেকজন তো আমাদের ছোট ভাইদের মধ্যে একজন অধৈর্য হয়ে দেশের মধ্যে যেগুলো হচ্ছে, মাদ্রাসায় যেই হোস্টেল সিস্টেম, আমি যেমন বললাম না যে মেয়েদের হোস্টেল সিস্টেমটাই ভুল, ছেলেদেরও এইরকম একটা পরিস্থিতির শিকার হয়ে গেল। বলতেছে আজকাল সিসি ক্যামেরা দিয়ে এটা করা হোক, সে তখন অধৈর্য হয়ে বলতেছে যে পরিমাণ অপকর্ম হয় ছেলেদেরকে নিয়ে, এটার কারণে বলতেছে যে মাদ্রাসার শিক্ষাটা বানচাল করে দেওয়া হোক। আমি বলবো যে না ভাই, ধৈর্য ধরো, তুমি এটাকে সুসংহত সুন্দরভাবে কিভাবে তাদের বোর্ডিং সিস্টেম, থাকার শোয়ার ব্যবস্থা করা হয়, এবং আজকাল সিসি ক্যামেরার আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে, এগুলোতে সব দেখা যায়, এগুলো পরামর্শ দাও। মাদ্রাসার শিক্ষার যে ব্যবস্থা পুরোটাকে তুমি অস্বীকার করতেছো, এটা তো ঠিক না। তবে সে এগুলো কেন করছে জানেন? সে হলো অধৈর্য হয়ে গেছে। আর আরবিতে একটা কথা আছে, ইযা লাম তাতাআল্লাম লান তাতাআল্লাম। তুমি যদি কষ্ট না স্বীকার করো, কষ্ট ফিল না করো, তোমার জীবনে যদি কষ্ট নাই আসে, তো তুমি তো শিক্ষা গ্রহণ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে তার কিছু মানুষকে, যাদেরকে তিনি মূলত ভালোবাসেন, তাদেরকে তিনি কষ্টের মধ্যে ফেলে দেন। এটা সুস্পষ্ট হাদিসের কথা। আল্লাহু আকবার। এবং ইংলিশেও বলা আছে যে তুমি যদি নো পেইন নো গেইন, মানে ওই একই কথা, কষ্ট যেখানে নাই সেখানে কোনো কিছু হইতে পারবে না। মানুষ গেইনার হয়, গেইন থেকে গেইনার, মানে সম্পদশালী হয়, সফল হয় এবং লাভবান হয় কখন? যখন তার জীবনে সাফার করে, সে কোনো অনেক জিনিস কষ্ট করে উদ্ধার করে। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাবর্তন করি। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হলেই আল্লাহ বলছেন আমাদের চিন্তার কারণ, আমাদের দুশ্চিন্তার কারণ নেই। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করো, তাড়িত হও। অতএব আল্লাহ
আল্লাহর প্রতি তাড়িত হওয়া, এটাই আমাদের সমাধান রয়েছে ভাই। এছাড়া আর কোনো কিছু নাই। আপনি সারা পৃথিবী সাঁতার কাটেন, রোমন্থন করেন, কোনো জায়গায় সমাধান পাবেন না। আল্লাহ পাক আমাদের হাতের মুঠে সমাধান দিয়েছেন, কিন্তু আমরা সেটা গ্রহণ না করে আজকে হাউতাশ করতেছি। কবি বলেছিলেন যে সেই বাইদা নামক মরুভূমিতে, বাইদা একটা এখানেও আছে আমাদের রিয়াদের মধ্যেই, আর আসলে বাইদা মরুভূমিকে বোঝায় যেখানে আপনার উট, অনেক বড় মরুভূমি সেখানে থাকে, সেই জায়গায় তার কুজের মধ্যে পানি থাকা সত্ত্বেও ওইটা সে সংগ্রহ না করতে পারার কারণে তৃষ্ণায় মারা যায়। বলছেন যে মুসলমানদের হাতে সব কিছু থাকা সত্ত্বেও তারা এটাকে ব্যবহার না করে আজকে তারা বিভ্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। বই কি ঘটনা, এটাই তো বাস্তব ঘটনা, এটাই ঠিক। আল্লাহ তুমি আমাদেরকে এই বিভ্রান্তি থেকে উদ্ধার পাওয়ার জন্য যেভাবে তোমার দিন মানলে সম্ভব হয় এবং নিশ্চিত হয় সেই পথ অবলম্বন করার তৌফিক দান করো। আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, দূর করে দাও। রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না। আল্লাহ সামান্য ফিহিস এর অধীনে এর সাথে আরো কত যে রয়ে গেছে অসংখ্য অগণিত সেই ধ্বংসলীলা, আল্লাহ এগুলোর কারণে, আল্লাহ এগুলো হলো নির্বোধ মানুষের আচরণ, এগুলোর কারণে তুমি সবাইকে পাকড়াও করো না, একসাথে সবাইকে ধ্বংস করে দাও না, যেটা কথা তুমি নিজেই বলেছো, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তোমরা ওই ফিতনা, এখানে ফিতনা অর্থ হলো গজব, ধ্বংসলীলা, এটাকে তোমরা ভয় করে এখান থেকে সাবধান থাকো, যেটা এসে গেলে শুধুমাত্র যারা অপরাধী এদেরকে ধরবে না, বরং আশপাশ সহ ধরবে। তার মানে হলো কি, আমরা যারা আসি এই সমাজে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। তা না হলে ফাতানদালিকু আকতাবু বাতনিহি ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু বিররাহা, ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু বিররাহা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথা বলে এবং আমল করে না, ইলম আছে অথচ আমল করে না, সেই ব্যক্তি হলো ওই গাধার মতো, কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তার নাড়ি ভুড়ি নিয়ে সে গাধার চক্রের সাথে, যে গাধা যেমন ঘুরে সেইভাবে ঘুরতে থাকবে, এবং জাহান্নামবাসীরা তার কাছে এসে জমায়েত হয়ে বলবে, তুমি কি আমাদেরকে সৎ কাজে আদেশ দিতে না, অসৎ কাজে বাধা প্রদান করতে না? সে বলবে যে আমি তো বলতাম ঠিকই, কিন্তু আমল করতাম না। তো আমরা এই আমলটাই করি না, সৎ কাজের আদেশও দেই না, অসৎ কাজে বাধা প্রদান করি না, নিজেও আমরা আমল করি না। আমাদের সমাজ যে অস্তিত্ব নিয়ে টিকে আছে, এটা শুধুই আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া আমি আর কিছু এখানে মনেই করি না। তো অতএব আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের মূল্যায়ন করেন। সময় থাকতে পুরা দেশ দুনিয়া একেবারে ধ্বংসলীলায় ভেসে গিয়ে শেষ হয়ে যাওয়ার আগে আল্লাহ তুমি আমাদের সুমতি ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমাদের হুশ বুদ্ধি আল্লাহ বাড়িয়ে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদেরকে সফলতার পথ অবলম্বন করে কামিয়াবের সর্বোচ্চ আসন দান করো, এবং যত আপদ বিপদ বিপর্যয় এগুলো থেকে হেফাজত করো। তামাম জাহানের মুসলমানদেরকে নিরাপদে রাখো আল্লাহ, যতদিন দুনিয়াতে রাখো ইমানের সাথে রাখো, যেদিন নিয়ে নাও আল্লাহ আমি ইমানের উপর আমাদের খাতেমা বিল খায়র করো, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।